প্রশাসনের ভেতর থেকেই বিগত সরকার প্রফেসর ইউনূস সরকারের আমলে মবকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। এই আলোচনা আমরা বহুভাবে করার চেষ্টা করেছি। এবার এই আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন নতুন সরকারের স্বয়ং তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রীর কাছে সব তথ্য থাকার কথা এবং তিনি বলেছেন আমাদের কাছে সব তথ্য রয়েছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন যে প্রশাসনের মধ্যে বসে থেকেই মবকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। আমরা দেখেছি যে সর্বশেষ যে প্রথম আলো ডেইলি স্টারে ছায়ানটে যে মব হয়েছে, বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারে, সেটা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই সরাসরি পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে, সেখানে যে পুলিশ পাঠানো হয়নি, পরবর্তীতে বলা হয়েছে যানজটের কারণে পুলিশ সেখানে পৌঁছতে পারেনি, এটা যে একটা মেটিকুলাস ডিজাইনে করা হয়েছে এবং এই ডিজাইনটা দেশে বিদেশের অনেকেই মিলে এই ডিজাইনটা তো করেছেন এবং ডিজাইনটা বাস্তবায়ন করেছেন, সেটা আমরা একেবারে চোখের সামনে দেখেছি। নতুন সরকারের তথ্যমন্ত্রী সেই কথাটাই কি বলতে চাইলেন? তিনি কি বলতে চাইলেন তার কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন একটু জেনে দেখি নতুন সরকারের নতুন তথ্যমন্ত্রী কি বলছেন মব নিয়ে, যখন বিগত সরকারের সব মন্ত্রীরা অর্থাৎ উপদেষ্টারা মবকে অস্বীকার করে গেছেন ঢালাওভাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রশাসন থেকে মবকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ করলেন এবার তথ্যমন্ত্রী, নতুন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি এই অভিযোগ যখন করলেন তখন আমরা যদি একটু পেছনে ফিরে যাই তার বাস্তবতা বোধহয় দেখতেই পাই। চলুন আগে কি বললেন তথ্যমন্ত্রী সেটা জেনে নিই। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন একটি মহল প্রশাসনে থেকে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করে। তথ্যমন্ত্রী, প্রশাসনের একটি মহল গোপনে এই পৃষ্ঠপোষকতা করে বলে জহিরুদ্দিন স্বপন বলেছেন। আজকে একটি অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। তথ্যমন্ত্রী বলেন, একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি জবাবদিহিতা না থাকে। শুধু অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হয় না, আমরা যে সুন্দর সমাজ চাই সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনা থাকতে হবে। তিনি আরও বলেন, একটি মহলকে আমরা দেখেছি তারা মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও অনেকে গোপনে গোপনে মবকে পৃষ্ঠপোষকতা দেয়। সরকার পরিচালনার দায়িত্ব আমরা নিয়েছি, সব ধরনের সংবাদ আমাদের কাছে আছে। সরকার কিভাবে পরিচালনা করতে হয় তা তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদ জানে। প্রশাসনের মধ্যে যদি এরকম কিছু সমস্যা থাকে তাহলে আমরা তা চিহ্নিত করব এবং গণমাধ্যমের মাধ্যমেই দেশবাসীর কাছে তা পরিষ্কার করে দেব, এমনটাও বলেছেন তিনি। তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতাই হচ্ছে চূড়ান্ত কথা এবং জনগণের জন্য বাংলাদেশকে প্রস্তুত করাই আমাদের একমাত্র কাজ। জাতীয় নির্বাচন নিয়ে বলেছেন, এবারের নির্বাচন নিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। লক্ষ্য করেছি বিনা কারণে বিনা প্রয়োজনে ভোটের পরিবেশ নষ্ট করা হয়েছে। কেন, কি কারণে নষ্ট হয়েছে সে বিষয়ে আমরা একটি তদন্তের উদ্যোগ নেব, কেননা ভবিষ্যতে সবসময় আমরা নিরপেক্ষ অবাধ নির্বাচন চাই। প্রশাসনের ভেতরে বসে থেকে মবকে পৃষ্ঠপোষকতা করার ব্যাপারটা আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে একেবারে স্পষ্ট করেই দেখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন দেশে মব বলে কিছু নেই। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন এগুলো মব নয়, এগুলো প্রেশার গ্রুপ। আবার তিনি মাইলস্টোন কলেজে গিয়ে 9 ঘন্টা ছাত্রদের দ্বারা অবরুদ্ধ থেকেছেন, মবের শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে সেটাও স্বীকার করেননি। এরপরে আমরা যখন দেখেছি প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া হলো, সেই ঘটনার পরে এই প্রেস সেক্রেটারিকে অসহায় হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখেছি যে তিনি সারা রাত চেষ্টা করেছেন বহুজনকে ফোন দিয়ে সাহায্য করার জন্য, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। যে আগুন তিনি নিজেই লাগালেন, যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে দিলেন মবকে অস্বীকার করে, সেই আগুন নেভানোটা কি অনেক বেশি সহজ?
সহজ তো নয়। সেদিন পুলিশ কেন যায়নি, কেন তাদেরকে প্রতিহত করেনি, সেদিন সেনাবাহিনী কেন নিষ্ক্রিয় থেকেছে, সেনাবাহিনীকে কেন অসহায় মনে হয়েছে, সেনাবাহিনীকে কেন বলতে শোনা গেছে আমাদেরকে 10 মিনিট সময় দেন, আমরা সাংবাদিকদের উদ্ধার করে আমরা এখান থেকে চলে যাব, তারপরে মানে অব্যক্ত কথা যেটা ছিল যে তারপরে আপনারা যা ইচ্ছা তাই করেন। ব্যাপারগুলো এরকমটা দেখেছি আমরা। মানে মব সারা দেশে বিস্তৃত হয়েছে, মবের বিরুদ্ধে প্রশাসনের কোনো অ্যাকশন দেখিনি, মবকে পৃষ্ঠপোষকতা করেছে প্রশাসন। মব যারা করেছে তাদের কিছু হয়নি, যারা মবের শিকার হয়েছে সেটা রিপোর্টার্স ইউনিটিতে ওই মঞ্চ 71-এর অনুষ্ঠানে সাংবাদিক মুক্তিযোদ্ধারা হোক, কিংবা ধানমন্ডি 32-এ মবের শিকার হওয়া সেই মহিলা হোক, মানে মবের শিকার হওয়া কেউ রেহাই পায়নি, কিন্তু মবকারীরা প্রতিনিয়ত রেহাই পেয়েছে। এই রেহাই পাওয়াই বলে যে মবকে পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। আমরা দেখেছি 32 নম্বর ভাঙা, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাতে সরকারি বুলডোজার ব্যবহার করা হয়েছে। সরকারি বুলডোজার, সিটি কর্পোরেশনের বুলডোজার কে দেয়? এটা কি মানুষ বোঝে না? তথ্যমন্ত্রী, নতুন তথ্যমন্ত্রী, তিনি ঠিকই বুঝেছেন। আর তিনি আগেই বুঝতেন, আমরা যেমন সাধারণ মানুষরাই বুঝতাম, বড় বড় রাজনীতিবিদরা তারা না বোঝার তো কোনো কিছু নেই, আগেই বুঝতেন, কিন্তু আগে হয়তো বলতে পারতেন না। এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বুলডোজার সাপ্লাই দিয়ে মবের ঘটনা তৈরি করা, এই যে গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে তার লাশ তুলে পুড়িয়ে দেওয়ার পরেও সেখানে কোনো ধরনের কোনো বিচারের ব্যবস্থা না করা, মুক্তিযোদ্ধার জন্য মানে যে রক্ষিত কবরস্থান, সেই কবরস্থান পুড়িয়ে দেয়া, বহু মুক্তিযোদ্ধার কবর পুড়িয়ে দেয়া, মুক্তিযোদ্ধার উপরে মব তৈরি করে তার গলায় জুতার মালা দেয়া, এই ঘটনাগুলোতে প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। সেই কারণেই আজকে তথ্যমন্ত্রীকে এটা বলতে হচ্ছে যে প্রশাসনের ভেতরে বসে থেকেই মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। বিএনপি সরকার যদি সত্যিই সেটা খুঁজে বের করতে পারে কিংবা খুঁজে বের করতে চায়, তাহলে একটা দারুণ ব্যাপার হবে। আর সেই খুঁজতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে না তো? খুঁজতে গেলে প্রশাসনের মানে কর্মকর্তাদের খুঁজতে গিয়ে উপদেষ্টা পরিষদের টপ লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত সবাইকেই অপরাধী হিসেবে সাব্যস্ত করতে হবে না তো? ব্যাপারটা খুব মজার। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই মবের জনক আসলে কে? এই মবটাকে প্রতিষ্ঠিত করেছে কে? কার নেতৃত্বে এই মব বাংলাদেশে একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।